আপনাদের স্বাগত। আজকে ঝাঁকা হাতে স্বাগত করছি বলে কেউ রাগ করবে না। আমি কাজ করছি, কাজ করতে করতে ব্লগ করছি। ব্যাস বন্ধ কর। বন্ধুরা, সকালের কাজ সেরে এখন যাচ্ছি স্নানে। আজ যে আমার রান্না কখন হবে আর কখন যে আমি খাবো কি জানি। আজ না আমার কোনো কাজে এনার্জি লাগছে না, মানে এনার্জি প্লাস খেতে হবে মনে হচ্ছে আমাকে। আমার ভাল লাগছে না কাজ টাজ করতে। আজকে সকাল থেকে সকালে গেলাম, বাজার গেলাম, তারপরে এসে কাজ করলাম, এখন রান্না বসিয়েছি, ভাত হচ্ছে, তারপর এখন স্নানে যাব। কিন্তু কখন যে টিপটা কত উঁচুতে, কখন যে স্নান করব, কখন যে পুজো করব, আর কখন যে রান্না করব, আর কখন যে আমি খাবো ভগবান জানে। আজকে যাই হোক, স্নানটা করে আসি, তারপরে আসছি আবার আপনাদের সাথে গল্প করতে। সঙ্গে থাকবেন পুরোটা। বন্ধুরা, এখন আমার স্নান হয়ে গেছে, স্নান করে পুজো করে নিয়েছি। পুজো করে এখন এই দেখো রান্না বান্না সারছি, আর এই যে মেয়ে পড়া করছে। হ্যালো করে দাও সবাইকে। আজকে রান্না হবে পনির পোস্ত, আর এখানে ডাল হচ্ছে, এখানে আলু পোস্ত চাপানো হয়েছে। বন্ধুরা, এখন স্নান করে আসলাম, আর আজকে একাদশী, তো একাদশীর খাবার বানাবো, পুজো করবো। পুজো এখনও সারিনি। স্নান করতে যাওয়ার আগে মানে স্নান করলাম, সিঁড়ি ঝাড় দিলাম, ঠাকুরের বাসন টাসন ধুলাম। তো তার আগে এই যে এইটাকে এটাকে কি বলবো সেটা আমি ভেবে পাচ্ছি না। তার আগে খেতে দেওয়া হয়েছে, স্নান করতে যাওয়ার আগে। আমি স্নান করতে গেছি, তার আগে মানে আমি ঠাকুরের বাসন ধুয়েছি, সিঁড়ি ঝাড় দিয়েছি, তারপরে স্নান করেছি। হ্যাঁ, স্নান করে এসে আমার চেঞ্জ করা হয়ে গেল, ওর এখনও খাওয়া শেষ হলো না। তাহলে বলুন এবার মাথাটা কেন গরম হয় সেইটা আপনারাই বলুন, একটু আপনারাই বিচার করুন। আর আমার কিছু বলার নেই, আমার আর কিছু বলার নেই। এবার আপনারা এইগুলোর বিচার করুন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই কমেন্টগুলো ওকে দেখাতে হবে, তা নাহলে ও শুধরাবে না কোনো দিন। আর এই যে এবার ঠাকুরের পুজো করব। এখন গাঁদা ফুলই বাজার থেকে নিয়ে আসা হচ্ছে, যদিও ফাল্গুন মাস পড়ে গেছে, কিন্তু ফুল এখনও সেভাবে ফুটছে না। তো গাঁদা ফুল কিনে আনছি, তাই দিয়েই পুজো করছি। আমি এই মুহূর্তে একটু চুল টুল আঁচড়ে নিই। আপনারা পুরো ভিডিওটা দেখুন, এনজয় করুন, অবশ্যই ভালো লাগবে আপনাদের। আপনারা যারা আমাকে ভালোবাসেন তারা তো আমার ব্লগ অবশ্যই পছন্দই করেন। এখন স্নানটা করে পুজোটা করে নিই। সকাল সকাল স্নান হয়ে গেলে বন্ধুরা খুব ফ্রেশ লাগে। এক একদিন রান্না করতে করতে স্নান করতে বড্ড দেরি হয়ে যায়, সেদিন ভাল লাগে না। আজকে যেহেতু একাদশী, স্নান করে পুজো সেরে তারপরেই খেতে পারবো, সেই জন্য আজকে স্নানটা সকাল সকাল করা হয়ে গেছে। ফোনটা যে রাখবো কোথাও, স্ট্যান্ডটা এখন এই মুহূর্তে পাচ্ছি না। আপনাদের দেখতে অসুবিধা হচ্ছে বুঝতে পারছি, কিন্তু কি আর করার।
এই ভিডিও করছিস নাকি? হ্যাঁ। এ বাবা, এ আবার কি? আমাকে বলবি তো যে ভিডিও করছিস, আমি নাচ করছি আর এদিকে রান্না করছি। এটা কি হয়েছে? সবাই দেখো পাবলিকে তোমার নাচটা। তাই তাই বললাম ভাই, সে পাবলিক দেখো। এখন হচ্ছে এই যে পনিরের তরকারি হবে। পনিরটা পিস পিস করে কেটে নিই। পনিরটা কাটা পিসটাই যেটা দিয়েছে দোকান থেকে, এমন একটা অদ্ভুত পিস আমাকে দিয়েছে যেটা আমি ঠিক মতন কাটতেই পারছি না। হাসির কি হলো এটা? হাসির মতন এমন কি কাজ হলো? এখন এগুলোকে তেলে ছেড়ে দেওয়ার পালা। তেলে নয়, তেলে। আমি পনির কাটতে কাটতে তোতলা হয়ে গেছি, তেলকে তেলে বলছি। তেলটা একটু কাছ থেকে দেখা। আর এই যে একজনা খেতে বসেছে, কখন না, থেকে কখন না। হ্যাঁ